বলছি। আমি আপনাকে বলেছি আশিকে রাসূল নাম দিয়া লাভ নাই, সুন্নাহ মানেন, এই সুন্নাহ রাসূলের সুন্নাহ। আপনার দোষগুলো দেখলে আমি আপনাকে ধরায়া দেব, আমার দোষ দেখলে আপনি আমারে ধরায়া দেবেন। কিন্তু আপনার যখন বিপদ থাকবে তখন আমি আপনাকে মুসলিম, আপনি সুন্নি হবেন, আমি গায়রে সুন্নি হব, আপনি ওহাবি হবেন, আমি কওমি হব। আমাদের মাঝে এরকম বুঝের একটু এদিক সেদিক কিছু তারতম্য থাকতে পারে। মেনি ম্যান মেনি মাইন্ডস। আরে মায়ের সন্তান তিনজন, তিনজনের চিন্তা তো একরকম হয় না, কিন্তু উম্মাহ কনসেপ্ট লাগবে। আপনি মুসলিম, আমি মুসলিম, তাই এক জায়গায় এক হয়ে যাব। কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো দ্বিমত করা যাবে না। নারে তাকবীর, কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআন মাজিদে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর কোরআনকে, আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আচ্ছা, ফিলিস্তিনের একটা মুসলমান মারা গেছে, গুলি খাইছে, বোম পড়ছে, একটা বাড়ি ধ্বংস হয়েছে। আমি আপনাদের কাছে একটু বিনয়ের সাথে জানতে চাই, এই দৃশ্য যদি আমরা ভিডিওর মাধ্যমে, খবরের মাধ্যমে দেখি, আমাদের অন্তরে কষ্ট লাগবে না? আচ্ছা, লাগবে না কার কার? একটু হাত তোলা দেন তো। কষ্ট লাগবে? সবার লাগবে? তাহলে বাংলাদেশে যখন কোনো মুসলমান মাজলুম হয়ে মরে, তখন আপনি দল খোঁজেন কেন? তখন কেন কষ্ট লাগে না? ফিলিস্তিনে কোনো বাড়িতে যখন বোম্বিং হলো, মাজলুম আমার মুসলিম ভাই, তখন আমাদের কষ্ট লাগলো। তো বাংলাদেশে যদি আমি মাজলুম হই, তখন আপনি কোন হুজুর তো অমুক দল করে, তাই ওনার জন্য কান্দন যাব না, দরকার নাই। এমন কথা বলতে শুনি কোন কোন আলেম যখন বলে যে ইন্না লিল্লাহ পড়িও না। আহা আহা, আফসোস আপনার জন্য। আদ-দীনু ওয়ান নাসিহা, আদ-দীনু ওয়ান নাসিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বীন মানেই হলো অন্যের জন্য কল্যাণ কামনা করা। আমার ভাইয়েরা, আপনার কিছু দোষ আছে, যেটা আমার কাছে মনে হয় আপনার ভুল আছে, দোষ আছে। আল মুমিনু মিরআতুল লিয়াখি, রাসূলুল্লাহর বক্তব্য হলো একজন মুমিন আর একজন মুমিনের জন্য আয়না। আয়নার সামনে দাঁড়ালে আয়না যদি দেখে আপনার গালের মাঝে ময়লা আছে, দাঁতের কোনায় সমস্যা আছে, ময়লা আছে, আয়না আপনারে দেখায়া দেবে। একজন মুমিন আর একজন মুমিনের ভুল দেখলে ধরায়া দেবে। এই যে আমি আমার আলোচনা শুরুতে বলছি, সুন্নি দাবি করবেন, দাড়ি কাটবেন, এটা হবে না। আমি কি আয়নার ভূমিকা রাখি নাই? দাড়ি কি আমার সুন্নাহ, রাসূলের সুন্নাহ? কথা বলেন না ভাইরা, কার সুন্নাহ? আমি তো রাসূলের সুন্নাহ মানতে আপনারে বলছি। আমি আপনাকে বলেছি আশিকে রাসূল নাম দিয়া লাভ নাই, সুন্নাহ মানেন, এই সুন্নাহ রাসূলের সুন্নাহ। আপনার দোষগুলো দেখলে আমি আপনাকে ধরায়া দেব, আমার দোষ দেখলে আপনি আমারে ধরায়া দেবেন। কিন্তু আপনার যখন বিপদ থাকবে তখন আমি আপনাকে মুসলিম ভাই বলে আমার বুকে টেনে নেওয়া লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। চরিত্র শিখেন, চরিত্র। আজকের এই মাঠেও সব এক দলের লোক না, এক চিন্তার লোক না। এখানে আমরা ভিন্ন ভিন্ন চিন্তার লোক, কিন্তু একটা পরিচয়, আমরা একমত, আমরা রাসূলের উম্মত, ঠিক না? রাসূলকে আমরা ভালোবাসি, আপনি আমার ভাই। আপনি বললাম ইন্না লিল্লাহ বলবো না, কেমন কথা? হয়তো চিন্তার কিছু ভিন্নতা আছে। যে আলেমরা এসে জাতীয় কথা শিখায়, বলে, আল্লাহর কসম করে বলি, ওই আলেমরা আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে, বিভক্তি বাড়াচ্ছে। বরং আপনি যদি দেখেন যে আবুল কালাম আজাদের মাঝে ভুল আছে, আপনার দায়িত্ব আমার ব্যাপারে কথা বলা, যে হুজুর আপনার এই ভুল আপনি সংশোধন করেন। কিন্তু আপনি আমার দুশমন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহ বলে মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সঙ্গী যারা আছে সাহাবা, তাদের চরিত্র হলো আশিদ্দাউ আলাল কুফার,
তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর। কার ব্যাপারে কঠোর? জোরে বলেন, কার ব্যাপারে কঠোর? এরপরে এবার আল্লাহ বলে রুহামা বাইনাহুম, তবে তারা নিজেরা একজনের জন্য একজন বড় দয়ার সাগর। তারা নিজেরা যারা, তারা মুসলিম যারা, কালেমাওয়ালা যারা, তারা কঠোর হবে না, একজনের জন্য একজন দয়ার সাগর হবে, ভালোবাসা দেখাবে। এটা রাসূল এবং সাহাবীদের চরিত্র। এবার আপনি নিজেকে ওই আয়নায় মাপেন, ওই নিক্তিতে মাপেন। আপনি কি মুসলমানের জন্য কঠোর? যদি মুসলমানের জন্য আপনি কঠোর হন, তাহলে বুঝা গেল রাসূল এবং সাহাবার চরিত্র আপনার ভিতরে নাই। আর আমরা যখন আলেমেরা ভেদাভেদ ভুলে যাব, কে আলিয়া, কে কওমি, কে ওয়াহাবি, কে সুন্নি, কে আমি, কে আমি, কে হানাফি, কে আহলে হাদিস, এগুলো যখন আমরা ভুলে যাব, কালেমার ভিত্তিতে এক হয়ে যাব, সব আলেমরা মিলে দিন বিজয়ের কথা বলা শুরু করে দেব, তখন যারা জালেম আছে, কোরআন বিরোধী আছে, তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, না হয় তারাও দ্বীনের কাতারে শামিল হবে। বাংলাদেশে দ্বীনের বিজয় না হওয়ার জন্য জালেমরা যত দায়ী, তার চেয়ে বেশি দায়ী হলো আলেমরা। কারণ দিন বিজয়ের ব্যাপারে আলেমরা এখনো একমত হতে পারে নাই, বরং আলেমরা এক একজন এক এক দিকে ওয়াজ করে, দিন বিজয়ের ওয়াজ করে না অসংখ্য আলেম, অসংখ্য আলেম। ও প্রিয় ভাই, ফুটবল খেলার জন্য প্রতি দলে প্লেয়ার থাকে কয়জন? মনে হয় যেন সব আল্লাহর ওলি, খেলা জানেই না, কি শোনেন নাই? প্লেয়ার কয়জন থাকে? 11 জন। আচ্ছা, 11 জন কি মাঠের এক জায়গায় দাঁড়ায় খেলে? কেউ খেলে মিডলে, কেউ খেলে ব্যাকে, কেউ খেলে কর্নারে, কেউ খেলে গোলবারে, নাকি? কিন্তু 11 জনের লক্ষ্য কয়টা? মাশাআল্লাহ, এই যে বুঝে দেখতেছি। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। মাঝে মাঝে কিছু উদাহরণ ওয়াজের চেয়ে আরো বুঝতে সহজ হয়। খেললো 11 জন, কিন্তু এক জায়গায় খেললো না। ঠিক যিনি দলের কোচ, টিম লিডার, তিনি বলে, এই অমক তুমি মাঝখানে খেলো, এই অমক ভাই আপনি কর্নারে খেলেন। গোলবারে বলে, এই তুমি গোল একবারে গোলবারের এখানে, গোলকিপারকে বলে গোলবারের এখানে খেলো। কিন্তু যে যেখানে খেলুক না কেন, 11 জনের লক্ষ্য কয়টা থাকে? সুযোগ পাইলে জায়গা মতো মেরা দেয়, ঠিক না? যদি কোথাও দেখে যে খেলতেছি আমি, কিন্তু জায়গা মতো মারার মতো অবস্থা নাই, আমার বিপরীত জার্সিওয়ালা দাঁড়ায় আছে, সে বল পাইলে তো আমার দিকে মারবে, তখন কি করে? আস্তে করে বলটা ঘুরাইয়া, গোলবার হলো ওইদিকে, মারলো এদিকে, এদিকে মেরে দিল। কারণ কি? এবারে বুঝাইছে বলটা এবারই জায়গা, ঠিক না? কি কি বল বাড়ি নেওয়ার জন্য দিছে? তো হেরে দিছে কেন? গোলবার তো এদিকে না, হেরে দিয়া বুঝাইছে আমি এদিকে মারতে পারি না, আমার দুশ্মন আছে, প্রতিপক্ষ আছে, তোমারে দিলাম, আমার কামটা তুমি করো। উদ্দেশ্য একটা, খেললে 11 জায়গায়, লক্ষ্য একটা, তাই 5 মিনিট পরে গোল হয়ে যায়, 10 মিনিট পরে গোল হয়ে যায়। 1 ঘন্টা খেলে, 1.5 ঘন্টা খেলে 10টা 12টা গোল দিয়েছে, প্রতিপক্ষকে একবারে দারুণ ভাবে পরাজিত করে ফেলেছে। কিন্তু যদি 11 জন বল পাই 11 দিকে মারতো, গোল হইতো কয়টা? বল যেহেতু পাইছি, চারদিকে তো খোলাই আছে নাকি, এজন্য একজন এদিকে মারে, একজন ওইদিকে মারে, গোল হবে না। এখন আলেম ওলামারা আমরা যারা আছি সবাই এক ফিল্ডে কাজ করবে না, ইমাম সাহেবরা মিম্বারে কাজ করবে, বক্তারা এখানে স্টেজে কাজ করবে, পীরেরা খানকায় কাজ করবে, শিক্ষকেরা মাদ্রাসায় কাজ করবে, কিন্তু সবার লক্ষ্য হবে একটা, দিনের বিজয় করতে হবে, তাহলে দিন বিজয় কেউ ঠেকাতে পারবে না। আর দিন যখন বিজয় হয়ে যাবে, তাবলীগের বিজয় হবে। তাবলীগ চায় দেশে মানুষ নামাজি হোক। আমি তাবলীগ করি না, কিন্তু তাদের নামাজের দাওয়াতটা কি খারাপ? নামাজের দাওয়াতটা কি খারাপ? মসজিদ থেকে বের হইয়া 5 জন 7 জন মিলে যখন আসরের সময় দোকানে যায়, বাড়িতে যায়, মানুষে বলে ভাই মসজিদে আসেন। আচ্ছা বলেন তো, এই কথাটা কি খারাপ? ওরা মসজিদে ঘুমাবে কিনা, মসজিদে ঘুমানো জায়েজ কিনা, এগুলো ভিন্ন মাসালা। কিন্তু তারা যে দাওয়াতটা দিছে আসরের পর, এটা কি খারাপ? এই দাওয়াতটা কি আপনি দেন না?
তা তারা চায় মানুষ নামাজি হোক, তার তাবলিগ জামাতের বিজয় হবে। দিন যখন বিজয়ী হবে, আইন হয়ে যাবে, আজান হলে দোকান বন্ধ করো, পিসা হুজুরদের দাওয়াত, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। দিন যখন বিজয়ী হবে, আইন হয়ে যাবে, নামাজ না পড়লে যুবকদের জেলে ঢুকাইয়া দাও, আজান হবে, দোকান বন্ধ করো। তখন পীর সাহেবদের ওয়াজের দায়িত্বটা কিছু কমে যাবে। আমরা যারা একামতে দিন চাই, আমাদের দিন বিজয় যখন হয়ে যাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, নামাজ কায়েম হবে, ইসলাম এসে যাবে। আমাদের মা বোনেরা তারা পর্দা পরে, বোরকা পরে, দিনে রাতে যেখানে যেতে মন চায় যাবে, রাস্তায় দাঁড়ায়া ইফতিজিং করার সাহস কেউ করবে না। ঘরের দরজা খুলে আমরা ঘুমাবো, চুরি আর থাকবে না। লক্ষ টাকা বুকে পকেটে নিয়ে আমরা হাঁটবো, ডাকাতি আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগে এসেছিলেন, দিন বিজয়ের পরে আমরা দেখেছি হযরত ওমরের সময় গাছতলায় ঘুমাতেন। অর্ধ দুনিয়ার সম্রাট, কোন বডিগার্ডের প্রয়োজন? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন একা একা। ওটের রশি টানার জন্য একজন চাকর, সাথে কোনো বডিগার্ডের প্রয়োজন আর নেই। দিন কায়েম হওয়ার জন্য আমাদের একমত হওয়া খুব জরুরি। এই জন্য এখন থেকে আমরা আমাদের পারস্পরিক যে ছোট ছোট দ্বন্দ্ব আছে, মতভেদ আছে, এগুলোর জায়গায় রেখে দিন কায়েমের জন্য এক হয়ে যাব। রাজি আছেন? এটা রাসূলের জীবনের লক্ষ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বিজয়ের লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ।